আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন আল্লাহ তাআলার রহমতে। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আল্লাহ তাআলার রহমতে। তো আজকে আমি ঘরের ভিতরে সিম ভর্তা বানাইলাম। সিম ভর্তাটা কিন্তু শীতে অনেক ভালো লাগে খেতে, অনেক মজার হয়। আর যদি সকালের নাস্তায় গরম ভাতের সাথে সিম ভর্তা হয় তাহলে তো কোনো কথাই নেই, অনেক মজার। আমি সিমগুলো আগে ভালোভাবে ধুয়ে সিদ্ধ করে রেখে দিছি, তারপর আমি কিছু পেঁয়াজ কুচি করে লাল করে ভেজে নিলাম, সাথে আমি 4টা মরিচও ভেজে নিলাম। আমি যখন মরিচটা দিয়েছি তখন কিন্তু গরম তেলের ভিতরে মরিচটা কিন্তু মানে কি বলবো, গায়ে ছিটে আসার মতন হয়ে গেছে। আপনারা একটু সাবধানে করবেন যেন গায়ে গরম তেল না আসে। আমি কিন্তু সিম ভর্তা যখন মানে আমরা যখন সিম ভর্তাটা করি বা সিদ্ধ করি তখন কিন্তু সিমে কিন্তু পানি থাকে, পানিটা আপনি হাত দিয়ে এভাবে চিপ দিয়ে ফেলে নিতে পারেন। বা আবার কেউ আছে সিমটা মানে পানিটা শুকিয়েও ফেলে, কিন্তু আমি এখানে পানিটা শুকাই নাই। আমি একটু পানিটা ছিল সিমের গায়ে গায়ে পানিটা ছিল, এই জন্য আমি একটু চিপে ভালো করে শুকনা করে নিছি। দেখেন সিমগুলো একদম শুকনা শুকনা নিছি। আমি এখানে পেঁয়াজ আর হলো মরিচটা একটু স্বাদ মতো লবণ দিয়ে আমি ভালোভাবে মেখে নিলাম, তারপর সিমগুলো দিয়ে আমি মেখে নিলাম ভালো করে। আর এখানে কিন্তু অনেক মিহি করে আমি কোনো মানে করি নাই, সিম ভর্তাটা করি নাই। আমি কিন্তু এখানে সিমের যে বিচিগুলো আছে এগুলো কিন্তু আস্তে আস্তেই আসছে, কারণ এগুলো কিন্তু ভাতের সাথে খেতে অনেক ভালো লাগে। আমি কিছু পরিমাণে সরিষার তেল দিয়ে দিলাম, আর সাথে দিয়ে দিলাম কিছু কাঁচা পেঁয়াজ। কাঁচা পেঁয়াজটা দিলে একটা কাঁচা পেঁয়াজের যে একটা গ্রান আর সরিষা তেলের যে একটা গ্রান, সিম ভর্তায় কিন্তু অনেক ভালো লাগে। আমি তো সকালে সিম ভর্তা বানিয়ে একদম মানে বসে গেলাম খাবারের জন্য। দেখেন শুকনা মরিচের সাথে আর হলো সিম ভর্তাটা কী বলবো, অসাধারণ একটা মজা। আপনারা এইভাবে এই শীতে এইভাবে সিম ভর্তা খেতে পারেন, এটা কিন্তু অনেক স্বাদ। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।